সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আমাদের ক্লাস শুরু করছি। আজ আমাদের ব্যবহারিক ক্লাসে আমরা শিখব যে বৈশাখী মেলার কিছু বিষয়বস্তু আজ শিখবো। সম্পূর্ণ বিষয়বস্তু না, মনে করেন যে একটা বট গাছের ওখানে একটা বাউল দাঁড়িয়ে আছে। এই বাউলের বেসিক যে স্ট্রাকচার, সেই জিনিসটা শুধু আমরা শিখবো। এরপর পরবর্তী ক্লাসে আমরা ওই গাছটারে আরো বিস্তারিত করবো। আর শুধু আমরা ফরম্যাটটা শিখবো যে একটা বাউল কোন ফরম্যাটে এরকম বৈশাখী মেলা একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আপনার বাউল গান পরিবেশন করে। তাহলে আমরা বেসিক জিনিস শিখতে গেলে কি করতে হবে আমাদের? আমরা আজ বক্স অঙ্কন করবো না, বক্স অঙ্কন করবো আমরা এখন যখন ফাইনাল শিখে যাবো তখন। তাহলে আমরা একটা ল্যান্ড, এটা আমাদের কি ভূমি, ঠিক আছে? এই ভূমিটা আমরা দিয়ে দিলাম। এবার আপনারা কেউ এই ভূমিটা দেওয়ার পরে যদি কেউ মনে করে যে আমি আগে বাউল অঙ্কন করে নিতে পারি, আবার যদি কেউ মনে করে যে না আমি আগে বটগাছ অঙ্কন করে নেবো, তাও নিতে পারে। যে কোনো একটা আগে করা যাবে। তাহলে আমি প্রথমে আপনার দুইটা সিস্টেমই দেখাবো, যেটা আপনার কাছে সহজ মনে হয় আপনি সেটাই করবেন। তো প্রথমে আমরা কি করে নিচ্ছি, একটা বাউল অঙ্কন করে তারপর গাছ অঙ্কন। প্রথমে মনে করেন যে আমরা একটা বাউল অঙ্কন করবো। এখানে কি দিলাম, একটা বৃত্ত দিলাম। এই বৃত্তটা কি? বাউলের মাথা। তারপরে কি, এটা বাউলের গলায়, ঠিক আছে? এটা বাউলের এই যে গলা দিলাম। এরপর এখানে একটা রেখা দিলাম, এই জায়গাটা একটা কি দিলাম, রেখা দিলাম। এই জিনিসটা খেয়াল করবেন, এই যে মিডল বরাবর আপনি চাইলে এরকম একটা লম্বা লম্বা একটা রেখা এরকম দাও করা দিতে পারেন, কাল্পনিক রেখা, বাউলটারে সোজা করার জন্য। এরপর আমরা এই সাইডে যতটুকু নেবো এই সাইডে সমান নেবো। তাহলে আমরা এতটুকু নিলাম। আমরা চাইলে এগুলো আমি একটু আপনাদের বোঝানোর জন্য বড় করে দিয়ে রাখছিলাম, আপনারা চাইলে এগুলো মিশাই দিয়ে রাখবেন, ঠিক আছে? আমরা চাইলে মিশাই দিয়ে রাখতে পারি। তাহলে এই একটা বৃত্ত দিলাম, নিচে এই একটা রেখা দিলাম, দিয়ে এখানে একটা এরকম ইউ আকৃতি করে দিলাম। এই রেখাটা দেওয়ার পরে এখানে কি করলাম, এরকম একটা ইউ আকৃতি দিলাম, ইউ আকৃতি। এরপরে এই ইউ আকৃতির কোনো মাপ নাই, কিন্তু একটু ইউটা একটু বড় করে দেবেন। ইউটা কি করবেন, একটু বড় করে দেবেন। এর নিচে আর একটা রেখা দেবেন, দিয়ে এখানে একটা ছোট ইউ দেবেন। এই রেখাটা কি করলেন, এখন ছোট ইউ দেবেন। তাহলে এখানে একটা বড় ইউ দিলেন, আর এখানে একটা ছোট ইউ। এক কথায় কাপ, কাপ অঙ্কন করতেন, কাপ। এই যে চায়ের কাপ অঙ্কন করতেন দুইটা। এরপর এই জায়গা থেকে এই মাথা পর্যন্ত যতটুক, এখান থেকে এই পর্যন্ত যতটুক, এর সমপরিমাণে নিচে একটা বক্স অঙ্কন করে নেবেন। ওর সমপরিমাণে একটা বক্স অঙ্কন করে নেবেন। প্রয়োজনে এরকম পেন্সিল দিয়ে এরকম মাপ দিয়ে নেবেন, এরকম করে মাপ দিয়ে নেবেন যে মাপ ঠিক আছে কি। ঠিক আছে, আমার মাপ ঠিক হবে, কারণ আমার অঙ্কন করে করে একটা আন্দাজ হয়ে গেছে যে এটা এই পর্যন্ত আসবে। এর ভিতরে এই রেখার নিচে কোনো কিছু আসবে না, আসলেও সামান্য, বেশি না কিন্তু। তাহলে এখানে একটা কি, আপনার যেহেতু বাউল, বাউলের কিন্তু পোশাক দিয়ে সবকিছু আটকানো থাকে। পোশাক দিয়ে কি থাকে, সবকিছু মনে করেন ঢাকা থাকে। তাহলে আমরা এই পর্যন্ত, এখান থেকে আমরা একটা কি দেবো, এই যে পায়ের চিহ্ন দিয়ে রাখলাম, এখানে একটা পায়ের চিহ্ন দিয়ে রাখলাম, এখানে একটা মনে করেন যে পায়ের চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে একটা পা, একটা পা, কার পা? বাউলের পা। আর এগুলো সব কি মনে করেন যে আমার এই লুঙ্গি দিয়ে ঢাকা। আমরা বেসিক জিনিসটা কিন্তু শিখতেছি, এগুলো কিন্তু এরকম লুঙ্গি দিয়ে ঢাকা। এটা কোমর, এটা কোমর। আর এখান থেকে মনে করেন এই যে এটা আপনার বাউলের যে লম্বা পাঞ্জাবি থাকে একেবারে পা পর্যন্ত, সেই পাঞ্জাবিটা। এখন এখান থেকে একটু ভিতরে থাকে কোনো সময়, ওইটা আমরা যখন ফাইনাল করবো তখন সেইভাবে অঙ্কন করবো। এরপর কি থাকে, বাউলের হাত। এই যে এটা এই বরাবর কিছুটা আসলো, ঠিক আছে? এই বরাবর কিছুটা আসবে, এই গ্যাপ,
সমান্তরাল রাখবেন, এই গ্যাপ যেন কম বেশি না হয়। এই গ্যাপটা, এই গ্যাপটা যেন কম বেশি না হয়। এই দিকে যত আসবে তত একটু চিকন হবে। এখান থেকে আপনি হাত কেটে দিলেন, এখান থেকে এখানটা এটা মোটা হয়। এই জায়গাটা কি হবে, এখান থেকে এসে এই জায়গাটা সামান্য একটু মোটা হবে। এরপরে মনে করেন এটাও কি, এটা আপনার ওর যে জামা, সেই জামার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। এই অংশটা কি থাকবে, ঝুলে থাকবে, আর এই অংশটার সাথে লেগে থাকবে, উপর অংশ লেগে থাকে, এটা ঝুলে থাকে। ঠিক আছে, আমি বড় করে এখন দেখাচ্ছি। এবার মনে করেন যে সেম, একদম সেম ভাবে আর এই যে সেম ভাবে আর একটা, এই মাথাটা চিকন হবে, এই মাথাটা কি হবে, চিকন হবে। এখান থেকে একটু মোটা, আর এই মাথাটাকে কি, চিকন, এটা চিকন। এরপরে মনে করেন যে এখান থেকে আপনি হাত দেখাতে পারেন, এখান থেকে আপনি এই যে হাতে আঙ্গুল, কবজি, এরকম কবজি দেখাতে পারেন। আমরা জাস্ট কিন্তু বেসিকটা শিখতেছি, আমরা কিন্তু ফাইনাল করছি না কিন্তু। এরপরেও এখান থেকে একটা কবজি দেখা দিলেন, এখান থেকে মনে করেন যে একটা আঙ্গুল আছে, এই সাইডে আঙ্গুল, এই যে এরকম করে আঙ্গুলে আমি মাপ দিয়ে রাখলাম। আমরা নেক্সট দিন শিখবো। এরপরে মনে করেন যে এখান থেকে একটা এরকম একতারা দিয়ে দিলাম। ঠিক আছে, একতারা দিয়ে দিলাম, মনে করেন যে মানে বেসিক যে ফরম্যাটটা, বেসিক যে ফরম্যাটটা থাকে সেটাই আমরা দেখাচ্ছি। আমরা মূল যে বিষয়বস্তু সেটা পরে যাবো, বেসিক ফরম্যাটটা আমরা দাঁড় করে নিলাম। এখন ফিগারের তুলনায় এগুলো ছোট হবে, এই ফিগারের তুলনায় এগুলো কি হবে, একটু ছোট ছোট হবে, তাহলে দেখতে ভালো লাগবে, এরকম ছোট ছোট হয়, তাহলে দেখতে আপনার ভালো লাগে। আমি এখন বড় করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনারা শুধু জাস্ট এই ফরম্যাটটা রেডি করবেন। এরপরে কি, এখান থেকে মনে করেন যে মাথার চুল থাকে, ওসব দেওয়া এখন দেওয়ার দরকার নেই। এরপরে আমরা কি করবো, বট গাছটা দেখাবো। তাহলে এ বট গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে, তাহলে বট গাছটা ঠিক এমন জায়গায়, এই যে জামা যে পর্যন্ত আসছে তার উপরে। ঠিক আছে, এইবার একটা কাল্পনিক রেখা অঙ্কন করুন। এই রেখা অঙ্কন করে নিলেন, এই রেখাটা দেওয়ার পরে আপনার বট গাছের নিচে আসবে না। তাহলে এর পিছন দিক থেকে এই যে বট গাছের ডাল, ঠিক আছে, এরকম মোটা যত করতে চান, এই যে এই গাছ, এই বট গাছ কি হবে আপনার, এর পিছন দিয়ে আসবে, কিন্তু এর নিচে নামবে না, এর নিচে নামবে না। তার মানে ও বট গাছের, এটা বেদি, এটা বট গাছের কি, বেদি, এই বেদির উপর দাঁড়িয়ে সেটা সঙ্গীত পরিবেশন করছে। ঠিক আছে, এই বট গাছের বেদির উপর দাঁড়িয়ে সেটা সঙ্গীত পরিবেশন করছে। এই যে এইটুক জিনিস আপনাদের শুধু ড্রয়িং এর মাধ্যমে দেখাবে। এখন কেউ যদি মনে করে যে আমি বট গাছ আঁকা অঙ্কন করে নেবো, অঙ্কন করে নিয়ে তারপরে গিয়ে আমি এটা দেখাবো, দেখাতে পারি। আর এই বেদিটা অঙ্কন করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখন এরকম রাউন্ড দেন, পরে একটু 3D আইটেম করে দিতে হবে, একটু 3D আইটেম করে দিতে হবে। এটা চৌকা দিতে পারে, এরকম রাউন্ড না দিয়ে এরকম চৌকা করে দিতে পারে, এরকম চার কোণা করে দিতে পারে, এরকম। এই জায়গাটা বট গাছ, বট গাছ একটু মোটা টাইপের হয়, এই জায়গাটা বট গাছ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন, এদের বট গাছ, এই জায়গাটা বাউ। এই যে এই জায়গাটায় বা একটু সামনে দেওয়ার সমস্যা নেই। তাহলে এইভাবে আপনারা কিন্তু অঙ্কন করতে পারবেন। কি পারা যাবে, শুধু মূল যে থিম সেটা, বেসিকটা আমি আবারও দেখাচ্ছি, দেখেন এইটা হলো মূল ভিত্তি। এই ভিত্তির উপরে কি করতেছেন, একটা বৃত্ত দিচ্ছেন, এই বৃত্তে এই যে ঘাট দিলেন, দিয়ে এখানে একটা ইউ দিলেন,
এখান থেকে আর একটা এরকম ছোট বৃত্ত দিলাম। এবার এই থেকে এই পর্যন্ত যতটুকু, এর নিচেও ততটুকু দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে পায়ের অংশ দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে পায়ের অংশ, এখান থেকে হাত যাচ্ছে, এই যে হাত যাচ্ছে, তারপর এখান থেকে এই, আর একটা এরকম, এটা আঙ্গুলের অংশ, এটা আঙ্গুলের অংশ, এই যে আঙ্গুল দিয়ে এটা ধরে আছে, এটা ছোট করে এর সাথে এটার সাথে অ্যাডজাস্ট করে রাখতে হবে। ঠিক আছে, অ্যাডজাস্ট করে রাখতে হবে। এরপর এখানে জামা সবকিছু অ্যাড করে দেবেন, মানে এখন বেসিক ফর্মটা অ্যাড করে দেবেন। বেসিক ফর্মটা শুধু অ্যাড করে দিলেই হবে, বেশি কিছু অ্যাড করা লাগবে না। এখানে একটা গলা একটা ওড়না টোনা দিয়ে দিতে পারেন, মানে আপনার ফিগারের যে মোট কাঠামো, সেই কাঠামোটা ঠিক রাখতে পারবেন। এরপরে এই লেভেল বরাবর কি করতেছেন আপনি, এই লেভেল বরাবর এই যে বট গাছের গোড়া দিতেছেন। ঠিক আছে, এই যে বট গাছের অনেকগুলো ডাল হয়, শিকড় হয়, সেই জিনিসটা দিয়ে দিচ্ছেন, মানে এখন শুধু ফরম্যাটটা রেডি করে। এবার আমি করতেছিলাম এই জায়গাটা এরকম কোনাকে নিতে, এই যে একটু গাছের গোড়া থেকে একটু পিছন দিক থেকে রেখাটা এনে এরকম কোনাকে নিতে দিতে, এই যে এই যে পিছন দিক থেকে এখানে এই যে। তাহলে এটা বেদিটা এই যে মানানসই হবে। ঠিক আছে, সামনে ফিগার বসাই দেবেন, দিয়ে দিলাম। মানে জাস্ট এই format। তাহলে আপনি বট গেস আকারে ফরম্যাটটা রেডি করতে পারবেন। আবার এটা করতে পারবেন, মানে আমার কোনো কিছু হাত দরকার নেই, জাস্ট শুধু নমুনাটা যে এরকম হবে, ফিগারটা আমি এইভাবে বসাতে চাই, আমার বাউলের ফিগারটা এরকমই হবে। মানে আমি আগে ভয়টা একটু ভাঙাই নিচ্ছি। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ক্লাসে থাকার জন্য। আমরা তাহলে শুধু একটা খসড়া তৈরি করব, একটা বৃত্ত, বৃত্তের নিচে আমরা আর একটা ছোট বৃত্ত দিলাম, একটা বড় বৃত্ত ছোট বৃত্ত দিলাম, আর এই সমান আমরা নিচের দিকে একটা বৃত্ত দিলাম। যে এখান থেকে আমি পায়ের অংশ দেখা দিলাম, এখান থেকে এই গেল, এটা হলো হাতের অংশ, এখান থেকে সেম ভাবে গেল, এটা হাতের অংশ, এর হাতে একটা আছে একটা। ঠিক আছে, একটু ফিগারটা একটু লম্বা করে থাকবে, আর কিছু দেখানোর দরকার নেই। এইরকম জায়গার একটা গাছ, এখন যদি বেদিকেও নামতে চান কোনো সমস্যা নেই, একটা শুধু বট গাছ দেখাই দেবেন, বড় করে একটা বট গাছ দেখাবে। বট গাছে অসংখ্য ডাল থাকে, এই ডালগুলো একটু নতুন করে দেখাবেন। শুধু জাস্ট এই ফরম্যাটটা, আর কিছু না, শুধুমাত্র এই ফরম্যাটটা ফুটাই করবে। যদি না বুঝতে পারেন তাহলে ফিগারটা বাদে এই পিছনের অংশ ডার্ক করে দেবে, বট গাছের অংশটা ডার্ক করে দিতে পারেন, যদি না বোঝাতে পারেন ডার্ক করে দিয়ে, এটা আমার ফিগারের অংশ আর এটা হলো বট গাছের অংশটা আলাদা করে দিতে হবে। এরকম করে। বেশি কঠিন করে আমার দেখানো লাগবে না। এরপর আমরা ফাইনাল শিখবো, আগে আমার ফিগারটা দ্বারা শিখতে হবে। কি পারা যাবে, কঠিন হবে? কঠিন হবে নাকি? আপনাদের যদি কঠিন পারবো হবে, স্যার। এটা কি কঠিন লাগছে? জি না স্যার। একদম সহজ, কিন্তু আমি কিন্তু কঠিন করে মোটর দেখাইনি, আমি শুধু জাস্ট ফরম্যাটটা দেখাইছি। এই ফরম্যাটটা আপনি দেখাবেন, আমি কিন্তু কপি করে জানি। আর আপনারা যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষা অনেক ভালো হয়েছে, আমি রেজাল্ট দিয়ে দেবেন। ঠিক আছে, নামে নামে রেজাল্ট দিয়ে দেবেন। হোমওয়ার্ক থাকবে শুধু বাউলের বর্গের নিচে বাউলের স্ট্রাকচারটা কোথায় ফেলবে, আর কিছু না। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য।